করছি গুণিতক কোণ। তো গুণিতক কোণে আগের ভিডিওতে দীর্ঘ 2 পর্যন্ত হয়েছিল। আজকে আমরা দীর্ঘ উত্তরধর্মী 3 এবং তার পরের অঙ্কগুলো কীভাবে করতে হবে সেটা দেখব। দেখো এখানে 3টা, তো 3টা tan থিটা সমান sec 2 আলফা দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে sin 2 থিটা সমান 1 - tan স্কয়ার আলফা বাই 1 প্লাস tan টু দি পাওয়ার 4 আলফা। তো এটা আমরা কিভাবে করব? তো আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, sin 2 থিটা থেকে আমরা tan থিটা আনতে পারবো। তাহলে আমি এটা একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। sin 2 থিটা আছে, এখান থেকে কি করব আমরা sin 2 থিটাকে tan থিটা দিয়ে প্রকাশ করব, tan থিটাতে নিয়ে যাব। তো sin 2 থিটা থেকে tan থিটাতে যাওয়ার সূত্রটা কি? 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে sin 2 থিটার পর আমরা লিখব 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তারপরে কি করব, যখনই আমরা tan থিটাতে চলে আসব, tan থিটার জায়গাগুলোতে sec 2 আলফাটা বসিয়ে দেব, sec 2 আলফা বসিয়ে দেব, মানে দুটো tan থিটা থাকবে, sec 2 আলফা ওখানে বসিয়ে দেব। তাহলে অঙ্কটা আমরা আলফাতে চলে এলো। এবার আলফাতে চলে আসার পর আমাদের কি করতে হবে, tan এ আবার নিয়ে যেতে হবে। tan আলফাতে, এটা 2 আলফাতে আছে, ওখান থেকে আবার tan আলফাতে নিয়ে যেতে হবে। sec থেকে তো যাওয়া যায় না, secটাকে তারপর আমরা cos করে নিই। এই cos 2 আলফা থেকে আমরা যে জায়গাগুলোতে cos 2 আলফা থাকবে সেই জায়গাগুলোতে আমরা tan আলফার সূত্রটা বসিয়ে দেব। মনে আছে cos 2 আলফা থেকে tan আলফাতে যাওয়ার সূত্র? cos 2 আলফা থেকে tan আলফা যাওয়ার সূত্র হচ্ছে 1 - tan স্কয়ার আলফা বাই 1 প্লাস tan স্কয়ার আলফা। তাহলে এই সূত্রটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে অঙ্কটা হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, এখন আমরা করব 4 এর অঙ্কগুলো কিভাবে করতে হবে সেটা একবার দেখে নেব। দেখো 4 এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমাদের গুণিতক কোণে নিয়ে যেতে হবে। cos 8 টু দি পাওয়ার 4 থিটা আছে, এইটাকে আমাদের গুণিতক কোণে প্রকাশ করতে হবে। মানে 3 + 4 cos 3 + 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা। এই যে গুণিতক কোণ, থিটা থেকে 2 থিটা 4 থিটা, এই যে থিটার গুণিতকে নিয়ে যেতে হবে। তো এটা আমাদের একটা ইম্পর্টেন্ট, পরে আবার কাজে লাগবে যে কিভাবে আমরা cos বা sin এর পাওয়ারগুলোকে গুণিতক কোণ দিয়ে প্রকাশ করতে পারি। এটা একটা দরকারি জিনিস, আমাদের এটা জেনেও রাখতে হবে। তাহলে এইগুলোকে কিভাবে আমরা গুণিতক কোণে নিয়ে যাব? তো গুণিতক কোণে নিয়ে যাওয়ার পথটা মানে রাস্তাটা মানে সূত্রটা কি? দুটো সূত্র আমাদের হাতে আছে, দুটোই আমাদের খুব ইম্পর্টেন্ট। বারবার বলি আমি এই দুটোর কথা। একটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা আর একটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা। এই দুটো হচ্ছে যুগ্ম অপেক্ষকগুলোকে মানে জোর পাওয়ারগুলোকে গুণিতক কোণে নিয়ে যেতে পারবে এই দুটো সূত্র দিয়ে। আর যদি কিউব থাকে তাহলে sin কিউব থিটা মানে 4 sin কিউব থিটার সূত্র, 4 sin কিউব থিটার সূত্র যেটা sin 3 থিটা থেকে পাওয়া যায়, আর একটা 4 cos কিউব থিটার সূত্র যেটা cos 3 থিটা থেকে পাওয়া যায়। তো এই সূত্রগুলোর সাহায্য নিয়ে আমরা গুণিতক কোণে পৌঁছাতে পারবো। সূত্রগুলো মনে আছে? 1 প্লাস, সূত্রগুলো সবসময় লিখবে, যত লিখবে তত বেশি মনে থাকবে, 1 - cos 2 থিটা। আর তাহলে এই সূত্রগুলোর সাহায্য নিয়ে আমরা এখন গুণিতক কোণে প্রকাশ করতে পারবো। দেখো কিভাবে একটা ব্যবহার করতে পারছি কিনা। লেফট হ্যান্ড সাইড আছে 8 cos টু দি পাওয়ার 4 থিটা। তো বুঝতেই পারছি আমরা এখানে এই ফর্মুলাটাকে কাজে লাগাবো, দিয়ে গুণিতক কোণ মানে 2 থিটাতে প্রথমে যাব, তারপরে এই 2 থিটাতে যাওয়ার পর কিছু ক্ষেত্রে আবার হয়তো স্কয়ার আসবে, তাহলে আবার ওই সূত্রটাই লাগাবো। আবার যদি কোথাও গুণফল থাকে তো গুণফল থেকে যোগফলে যেতে হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে আমরা কিভাবে লিখব? 2 cos স্কয়ার থিটা তো লিখতেই হবে, তাহলে 2 cos স্কয়ার থিটা লিখে দিলাম। যেহেতু এখানে 4 আছে
তাহলে 4 এ আসার জন্য কি করব, এটা হোল স্কয়ার দিয়ে দিলাম। হোল স্কয়ার দেওয়ার পর আমাদের এই ব্যালেন্সটা তো ঠিক রাখতে হবে, তো তার জন্য আমরা কি করব, এখানে কিন্তু 4 হয়েছে 8 আছে, তাহলে আরও একটা 2 দিয়ে আমরা ব্যালেন্সটা করে দিলাম। ঠিক আছে, এরপর আমরা এখানটাতে কি করব, ওই ফর্মুলার সাহায্যে নিয়ে আমরা গুণিতক কোণে চলে যাব। তাহলে 1 প্লাস cos 2 থিটা এর হোল স্কয়ার পেলাম। ঠিক আছে, এরপর নিশ্চয়ই হোল স্কয়ারটা ভেঙে নেব। তাহলে 2 ইন্টু 1 প্লাস 2 cos 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা, গুণিতক কোণে চলে গেলাম, 2 থিটাতে চলে গেছি, কিন্তু এখন একটা পাওয়ার আমাদের রয়েছে। তো এই পাওয়ারটাকেও আবার আমরা এই সূত্রেরই সাহায্যে নেব, মানে আবার একটা 2 আমাদের এখানে গুণ করে নিতে হবে, বাকি একটা 2 রয়েছে, তাহলে এই 2টা আমরা সবার সাথেই গুণ করে নিচ্ছি। তাহলে 4 cos 2 থিটা প্লাস এই 2টা এখানে চলে আসছে, তাহলে 2 cos স্কয়ার 2 থিটা। তাহলে এখন এইগুলো তো সব গুণিতক কোণে চলে গেছে। এখানে আবার আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগাবো। কি হয় বলেছিলাম, এই ফর্মুলাটাতে এখানে থিটা থেকে যেমন 2 থিটাতে যেতে, এখানে যদি 2 থিটা থাকে তাহলে এখানে 4 থিটা হবে, এখানে 3 থিটা থাকলে এখানে 6 থিটা হবে, মানে যা থাকবে তার ডাবল হয়ে যাবে। তাহলে এখানে 2 cos স্কয়ার 2 থিটা আছে, তাহলে এখানে হয়ে যাবে 1 প্লাস cos কত হবে 4 থিটা। ঠিক আছে, এখন আমরা এটা কনস্ট্যান্ট টার্ম, এটা কনস্ট্যান্ট টার্ম, এই দুটোকে এক জায়গায় করে দিচ্ছি। তাহলে 3 প্লাস 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবেই আমরা যে কোনো পাওয়ার কি সাইন বা cos যাই হোক না কেন, সাইন হলে পরে এইটার সাহায্যে নেব, cos হলে এইটার সাহায্যে নেব, আর যদি কিউব থাকে তাহলে এই দুটোর সাহায্য নিয়ে আমরা গুণিতক কোণে নিয়ে যাব। দেখো আমরা 4 এর 2 নম্বরটা ওটা একই রকম ভাবে একের মতোই হবে, ওটা cos এর ফর্মুলাটা ব্যবহার করলাম, এটাতে sin এর ফর্মুলাটাকে ব্যবহার করব। আর 3 নম্বরটা এটা দিয়েছে, এটাকেও গুণিতক করে নিয়ে যেতে হবে। তো এরকম জায়গা থেকে আমরা গুণিতক করে কিভাবে যাব, ওই যে বললাম কিউব আছে, তাহলে আমরা কি করব, cos 3 থিটার সূত্র দিয়ে, তাহলে প্রথমে আমরা পাশে cos 3 থিটার সূত্রটা লিখব। cos 3 থিটার সূত্র কি না, 4 cos কিউব থিটা মাইনাস cos 3 cos থিটা। ঠিক আছে, এখান থেকে আমরা 4 cos কিউব থিটা কত হচ্ছে দেখে নেব। তাহলে 4 cos কিউব থিটা সমান কত হবে, cos 3 থিটা প্লাস 3 cos থিটা। ঠিক আছে, 4 cos কিউব থিটা সমান cos 3 থিটা প্লাস 3 cos থিটা। এইটাকে আমরা এখানে ব্যবহার করব 4 cos কিউব থিটা, আর এটা তো sin টু দি পাওয়ার 4 আছে, যুগ্ম পাওয়ার আছে, যুগ্ম পাওয়ার থাকলে সব সময় আমরা ওই 2 sin স্কয়ার থিটা এই ফর্মুলাটা সাহায্যে নেব। 2 sin স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos 2 থিটা, এইভাবে আমরা গুণিতক করে যাব। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, তাহলে এখানে আমরা প্রথমে 4 cos কিউব থিটা নিয়ে নিলাম, এখানে একটু জায়গা বাকি রাখলাম, ব্যালেন্সটা এখানে বসাবো শেষে যেটা দরকার থাকবে। তাহলে 4 cos কিউব থিটা লিখলাম, আর এখানটাতে কি লিখব, 2 sin স্কয়ার থিটা লিখতে হবে, 2 sin স্কয়ার থিটা, কিন্তু 4 আছে সেজন্য আমাদের কি করব, এটা গোটাটা মিলিয়ে হোল স্কয়ার দিয়ে দেব, কারণ এখানে আমরা 1 মাইনাস cos 2 থিটাটা বসাবো। এবার কি করব, ব্যালেন্সটা দেখব, 64 আছে, দেখো পুরো এটা sin 4 মিলে গেছে, cos কিউব মিলে গেছে, আর 64টা আমাদের হতে হবে। এখানে হয়েছে আমাদের 2 দিয়ে 4 হয়েছে, আর এখানে 4 হয়েছে, তাহলে 16, আর এখানে আরেকটা 4 দিতে হচ্ছে। ঠিক আছে, ব্যালেন্স হয়ে গেল। এবার আমরা ফর্মুলাগুলো বসিয়ে দেব। 1 cos 3 থিটা মাইনাস 3 cos থিটা ইন্টু 1 মাইনাস cos 2 থিটা হোল স্কয়ার। ঠিক আছে, তারপরে আমাদের কি কাজ, তারপরে এই হোল স্কয়ারটাকে ভাঙতে হবে। তাহলে cos 3 থিটা প্লাস 3 cos থিটা, এই হোল স্কয়ারটা ভাঙলে আমরা কি পাবো, 1 মাইনাস 2 cos 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা।
এখন একটা স্কোয়ার হয়ে গেল। প্রথমে আমরা এই স্কোয়ারটাকে তোলার ব্যবস্থা করে নেব, এটাকে গুণিতক করে নিয়ে যাবো আগে, তারপরে গুণ করে নেব। তাহলে 4 cos 3 theta plus 3 cos theta into 1 minus 2 cos 2 theta। এখানে একটা 2 গুণ করতে হবে। তাহলে 2 গুণ করার জন্য কি করতে হবে, এই 4 থেকে একটা 2 কে আমরা নিয়ে যাচ্ছি ওখানে, তাহলে এখানে 2 হয়ে গেল। তাহলে এইগুলো সব 2 গুণ করে নিচ্ছি, তাহলে এখানে হয়ে গেল 2 cos স্কয়ার 2 থিটা। ঠিক আছে, তাহলে এই টার্মটার সঙ্গে 2 গুণ করে নিলাম, এখান থেকে 2 নিয়ে গিয়ে, তাহলে এখানে আরেকটা 2 রয়েছে। এরপর আমরা 3 cos থিটা আর এখানে 2 minus 4 cos 2 থিটা, আর এখানে কি হবে 1, আবার ওই সূত্রটাই 2 cos স্কয়ার থিটার সূত্র, 1 plus cos 4 থিটা হবে, 2 থিটা আছে এখানে, তাহলে এখানে হবে 1 plus cos 4 থিটা। ঠিক আছে, তাহলে 2 into cos 3 থিটা plus 3 cos থিটা into 2 আর একে 3 minus 4 cos থিটা plus cos 4 থিটা। এই পর্যন্ত এলাম। এরপর কি করতে হবে, সব গুণ করে দিতে হবে। সব গুণ করে দেওয়ার পর এই যে cos এর সঙ্গে cos গুণ হলে cos 3 থিটা cos থিটা, cos 3 থিটা cos 4 থিটা, তার মানে গুণফলের কিছু টার্ম চলে আসবে। তো সেই গুণফলের টার্মের সঙ্গে এই 2টা গুণ করে নিতে হবে। এই 2টা গুণ করে নেওয়ার পর গুণফল থেকে সব টার্মগুলোকে যোগফলে নিয়ে যেতে হবে। গুণফল থেকে যোগফলের সূত্র 2 cos a cos b সূত্র বসাতে হবে। 2 cos a cos b মানে হচ্ছে cos a plus b plus cos a minus b। এই ফর্মুলাটা বসিয়ে আমাদের সব অঙ্কটাকে যোগফল আকারে নিয়ে যেতে হবে, তাহলেই আমাদের অঙ্কটা প্রমাণ যেটা করতে বলেছে সেই জায়গায় পৌঁছে যাবে। ঠিক আছে, এটা নিজে শেষ করে নেবে। তারপরে 5-এরটা 4-এর 4-এরটা নিশ্চয়ই করতে পারবে। 4-এর 4-এরটাতে দেখো দুটি যুগ্ম পাওয়ার আছে, তো যুগ্ম পাওয়ার থাকলে আমরা কোন সূত্রের সাহায্য নেব বললাম, 2 sin স্কয়ার থিটা আর 2 cos স্কয়ার থিটার এই দুটোর সাহায্য নেব। তো এখানে 2 গুলো নেই, সেই জন্য আমাদের 1-এর 4, 1-এর 2, 1-এর 8 এই ধরনের সংখ্যাগুলো গুণ আকারে দিয়ে আমাদের 2 গুলো যতগুলো 2 দরকার পড়বে নিতে হবে। ঠিক আছে, তাহলে ওটা তোমরা নিজেরাই করতে পারবে। আর 5-এরটা এক্সাম্পলে করা রয়েছে, দেখবে প্লাস দিয়ে করা আছে একই। আমরা ওখান থেকে শুধুমাত্র পদ্ধতিটা নেব, ওই পদ্ধতির সাহায্যে নিয়ে কী করেছি, কীভাবে করেছি সেটা দেখে নিয়ে আমরা 5-এরটা করতে পারবো। তাহলে ওটা এক্সাম্পল 5-এরটা আমরা এক্সাম্পলটা দেখে নিয়ে এক্সাম্পলটাকে বুঝে নিয়ে তারপর করব। শুধু আমরা দেখব ওখানে কোন পদ্ধতিটাকে ব্যবহার করা হয়েছে, মানে পথটা জেনে নেব দিন করব। ঠিক আছে, 6-এরটা এটা প্রমাণ করতে দিয়েছে, এটা দেওয়া তথ্য, এইটা প্রমাণ করতে হবে। তো প্রমাণ করতে হবে যখন এই জায়গাগুলো দেখা যায় যে n-1 n+1, তো এই জায়গাগুলো দেখে আমাদের বুঝে নিতে হবে ঠিক যোগ ভাগ পদ্ধতির সাহায্যে এগুলো করা হয়েছে, তাই না? তার মানে এই দিকটাকে আমরা যোগ ভাগ পদ্ধতির সাহায্য নিয়ে ওখানে পৌঁছাতে পারবো, এরকম একটা সিদ্ধান্ত কিন্তু আমাদের প্রমাণের আকারটা দেখে বুঝে নিতে হবে। ঠিক আছে, এবার এখানে সরাসরি যোগ ভাগ করতে পারি আমরা, বা দেখো সরাসরি এখান থেকে যোগ ভাগ করে নিতে পারি, অথবা এইটাকে আমরা tan এ প্রকাশ করার পরও যোগ ভাগ করতে পারি। তো এটাকে যদি আমরা tan দিয়ে প্রকাশ করে নিই তাহলে কি হবে, এটা cos 2 আলফা মানে 1 minus tan স্কয়ার আলফা মানে বাই 1 plus tan স্কয়ার আলফা, আর এদিকে যা আছে তাই থাকবে। এরপর এটা যোগ ভাগ করে দিই, হয়ে যাওয়ার কথা। এটা আমরা যোগ ভাগ করে নেব, লেখার দরকার নেই কিছু। তো যোগ ভাগ করার সময় আমি বলেছিলাম যে বাঁ দিকে যেটাকে আগে লিখবো ডান দিকে সেটা, মানে বাঁ দিকটা যেভাবে লিখবো ডান দিকটাকে সেইভাবে লিখবো। তো আমরা যদি এটা প্লাস রয়েছে বলে এটাকে আগে লিখতে পারি, তাহলে tan স্কয়ার আলফা প্লাস 1 minus
tan স্কয়ার আলফা লিখলাম। নিচেতেও তাহলে উপরে আমরা কি লিখলাম হর মাইনাস হর প্লাস লব, তাহলে নিচেতেও কিন্তু হরটা কি আগে দিতে হবে মাইনাস লব। এদিকে যা করেছি সেইটাই কিন্তু এদিকে করতে হবে। এদিকে যদি আমরা পাল্টে দিই তাহলে কিন্তু সবটাই পড়ে যাবে। তাহলে এদিকে কি করছি হরটাকে আগে লিখেছি, তাহলে n আমি হরটাকে আগে লিখলাম, তোমরা যদি লবটাকে আগে লেখো কোনো ক্ষতি নেই, নিশ্চয়ই হয়ে যাবে। এক লাইন কম বেশি হতে পারে, আমার এক লাইন বেশি হতে পারে, তোমাদের এক লাইন কম হতে পারে, এরকম হতে পারে, যেটাকে খুশি আগে লেখা যায়। n minus cos 2 beta প্লাস n cos 2 beta minus 1 এটা যোগ করলাম, আর একবার হবে n minus cos 2 beta minus n cos 2 beta plus 1 হলো। তারপর এখানে এসে আমরা দেখছি এখানে tan কেটে যাচ্ছে, এখানে 1 টা কাটছি, তাহলে 2/2 tan alpha মানে 1 বাই tan স্কয়ার আলফা সমান, এখানে কি করব এখানে আমরা এই n এর টার্ম দুটোকে এক জায়গায় করব, তাহলে n টা কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস cos 2 beta, আর এই দুটো টার্ম নেই যেহেতু এটা 1 প্লাস cos 2 beta লিখেছি, তাহলে এইখানে আমরা একটু সাজিয়ে লিখব মাইনাস 1 মাইনাস cos 2 beta। ঠিক আছে, 1 টাকে আগে লিখলাম কারণ এর সঙ্গে মিলে যাবে বলে। ঠিক আছে, নিচেতেও তাই করব, n এর টার্ম দুটোকে আমরা এক জায়গায় করব, তাহলে n কমন নিলাম 1 মাইনাস cos 2 beta, বাকি পড়ে আছে এই 1, তাহলে প্লাস 1 মাইনাস cos 2 beta। ঠিক আছে, এদিকে তো কিছু করার নেই, আর আমার এই দিকটাতে দেখো 1 প্লাস cos 2 আলফা কমন পাচ্ছি, 1 প্লাস cos 2 beta কমন, তাহলে পড়ে থাকছে কত n মাইনাস 1, নিচেতেও তাই 1 মাইনাস cos 2 beta কমন, পড়ে থাকছে কত n প্লাস 1, n প্লাস 1। এখানে এক লাইনে আমরা ব্র্যাকেটটা দিয়ে দিতে হবে, ব্র্যাকেটটা দেওয়া হয়নি বলে মনে হচ্ছে এরকম। ঠিক আছে, এটা পেলাম। এখন এই টার্ম খুব পরিচিত টার্ম, বারবার বলেছি, এটা খুব খুব পরিচিত একটা ফর্মুলা, বারবার কাজে লাগি, প্রায় দেখছো তোমরা এই জায়গাটা এসে আমরা 1 প্লাস cos 2 থিটা আর 1 মাইনাস cos 2 থিটা খুব ইম্পর্টেন্ট, এটা বারবার কাজে লাগে। সেজন্য এই ফর্মুলা কখনোই ভুলবে না, শুধু 11 না, এটা 12 এর ক্যালকুলাস যতদিন করবে প্রত্যেক দিন এই সূত্র দুটো কাজে লাগবে। খুব ইম্পর্টেন্ট দুটো সূত্র, একটা হচ্ছে 2 cos স্কয়ার বিটা আর একটা হচ্ছে 2 sin স্কয়ার বিটা ইনটু n minus 1 by n plus 1। ঠিক আছে, এখানে রুটটা কেটে গেল। তারপর আমরা কি করব, স্কয়ার আছে প্রমাণের মধ্যে, দেখো প্রমাণটা দেখলেই বুঝতে পারবে প্রমাণের মধ্যে কোনো স্কয়ার টার্ম নেই, তাহলে আমরা কি করব, এখানে 1 বাই tan স্কয়ার ছিল, তো প্রমাণের মধ্যে কোনো tan স্কয়ার নেই, তাহলে এখন আমরা উভয় পক্ষের বর্গমূল করে দেব। তাহলে উভয় পক্ষের বর্গমূল করলে আমরা এটাও পাবো 1 plus tan alpha equal to cos beta by sin beta into root over আলাদা আলাদা করে রুট দিচ্ছি n minus 1 by n plus 1। এবার আমরা প্রমাণের মতো করে সাজিয়ে দেব। তাহলে এইটা sin by cos, এটাকে আমরা উল্টিয়ে নিচ্ছি, তাহলে 1 by tan, এটাকেও আমরা লিখছি 1 by tan alpha equal to, এটা কি হচ্ছে, এটা হচ্ছে root n minus 1 by root n plus 1 into, এটা cos by sin আছে মানে 1 by tan beta। তাহলে কি হলো, তাহলে এটার সঙ্গে এটা গুণ হচ্ছে, তাহলে root n minus 1 tan alpha equal to, এটার সঙ্গে এটা গুণ হচ্ছে root n plus 1 tan beta। প্রমাণিত, খুব ভালো অঙ্ক। ঠিক আছে, তারপরে দেখো সাপেরটা tan x by tan y দেওয়া আছে, এটা
প্রমাণ করতে হবে sin 3x + y = 7 sin x তো সবটাই সাইন নিয়ে যেতে হবে। সেজন্য আমরা ত্রিকোণমিতির অঙ্কের একটা প্রধান কাজ এটা, tan গুলোকে প্রথমেই আমরা সাইন নিয়ে চলে যাচ্ছি। তাহলে এটা কি হবে sin x ইনটু এটা tan y মানে sin y cos হয়ে যাবে, তাহলে cos y একবারে sin x বাই cos x ইনটু tan y মানে sin y বাই cos y। cos y টাকে উপরে লিখলাম সমান হচ্ছে 1 প্লাস cos স্কয়ার x বাই 1 প্লাস sin স্কয়ার x। যোগ করে দেব, লিখতে হবে না, তাহলে যোগ করে দিলে আমরা কি পাবো, এটাকে আগে লিখছি sin x cos y প্লাস cos x sin y বাই sin x cos y প্লাস cos x sin y। যোগভাগ মানে কখনোই একদিকে হয় না, সবসময় দুদিকেই নিতে হবে এবং এইদিকে যা করেছি যেভাবে লিখেছি, যেটাকে আগে লিখেছি যেখানে প্লাস দিয়েছি সেখানেই প্লাস দিতে হবে, এটা মাইনাস। তারপর এইদিকেও তাই হবে 1 প্লাস cos স্কয়ার x প্লাস 1 প্লাস sin স্কয়ার x 1 প্লাস cos স্কয়ার x মাইনাস 1 মাইনাস sin স্কয়ার x। ঠিক আছে, তো এইগুলো আমাদের কি করতে হবে, এগুলো একটু তাকিয়ে আমরা দেখলেই বুঝতে পারবো এগুলো একটা সূত্র, যৌগিক কোণ sin a cos b প্লাস cos a sin b মানে sin a প্লাস b, নিচেও তাই sin a মাইনাস b। আর এদিকে কি দেখতে পাচ্ছি 1 1, এটা sin স্কয়ার প্লাস cos স্কয়ার, তাহলে এটা 1 তার মানে 3 চলে এলো। আর এখানে এইটা তো 1 কেটে গেল, আর cos স্কয়ার মাইনাস sin স্কয়ার মানে cos 2x হয়ে গেল। ঠিক আছে, তো আমাদের এখানে এবার গুণ করে নেব, তাহলে গুণ করে নিলে পাচ্ছি cos 2x sin x plus y সমান 3 sin x minus y। তো এখন মেলে দিই, তো কি করব, তো এই আকারটা এটা দেখো cos আর sin এর গুণফল আকার আছে, তো এই গুণফল আকার থেকে আমরা যোগফলে চলে যাব। আর যোগফলে যেতে গেলে কি করতে হবে, একটা 2 দরকার, তাহলে বোথ সাইডে আমরা 2 গুণ করে নিচ্ছি, তাহলে 2 cos 2x sin x plus y সমান 6 sin x minus y হলো। এরপর কি করব, এটা গুণফলে নিয়ে যাব, তাহলে 2 sin a cos b বা cos a sin নিচে কোন একটা সূত্র বসাতে হবে। আমরা 2 sin a cos b যদি দেখি, 2 sin a cos b মানে হচ্ছে sin a plus b plus sin a minus b। সূত্রটা পাশে লিখে রাখবে, এটা খুব ভালো একটা অভ্যাস, কোনো সময় তাহলে সূত্রগুলো ভুলবে না। তাহলে মানে আমরা কিন্তু এটাকে a ধরলাম, তাহলে এটা a এটা b, তাহলে কি লিখব sin a plus b, তার মানে কত হচ্ছে a plus b, তার মানে 3x plus y plus sin a minus b, তাহলে x plus y minus 2x, তার মানে y minus x, কিন্তু আমাদের প্রমাণে আছে x minus y, তাহলে কি করব, তাহলে আমরা এখান থেকে মাইনাস দিয়ে দিতে পারবো, তাহলে মাইনাসটা বাইরে করে দিলে আমরা sin x minus y লিখতে পারবো। ঠিক আছে, এই দুটো বিয়োগ করলে এইটা মাইনাস এইটা করলে হচ্ছে y minus x, তাই সেজন্য আমরা মাইনাসটাকে বাইরে দিয়ে x minus y লিখলাম। ঠিক আছে, লেখা যাবে সমান হচ্ছে 6 sin x minus y। নিশ্চয়ই বুঝে গেছে, এদিকটা মিলে গেছে, sin 3x plus y মিলে গেছে, শুধু এই টার্মটাকে ওদিকে নিয়ে গেলেই হয়ে যাবে, তাহলে আর একটা লিখলেই কিন্তু আমাদের অঙ্কটা শেষ। তাহলে sin 3x plus y হবে 7 sin x minus y। ঠিক আছে, প্রমাণিত। তারপরে 8 এর একেরটা আমরা নিজেরাই করতে পারবো। প্রথমে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান, a আর b দেওয়া আছে, ওখান থেকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা বের করব। তো ওইটা আমরা দেখব, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1
1 প্লাস 1 মানে 2 প্লাস 2 cos থিটা, 2 থিটা মাইনাস থিটা মানে থিটা আসবে, cos 2 থিটা, এখানে সূত্র আসবে একটা cos a cos b মাইনাস cos a cos b প্লাস sin a sin b মানে cos a minus b ফর্মুলা আসবে, মানে cos 2 থিটা মাইনাস থিটা, cos 2 থিটা মাইনাস থিটা মানে cos থিটা আসবে। তাহলে এরকম আমরা পাবো 2 × 1 প্লাস cos থিটা, এটা পাবো আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন এটাকে যদি আমরা বসিয়ে দিই লেফট হ্যান্ড সাইডে, তাহলে লেফট হ্যান্ড সাইডে হবে 2 × 1 প্লাস cos থিটা, ঠিক আছে, আর এর সঙ্গে আসবে স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 3 মানে এটা মাইনাস 3 দিয়ে গুণ করে দেব, গুণ করে দিয়ে আবার একটা cos স্কয়ারের টার্ম চলে আসবে, তো যেখানে cos স্কয়ারের টার্ম পাবো আমরা, সেই cos স্কয়ারের টার্মের জায়গায় 1 মাইনাস cos 2 থিটাটা বসিয়ে নেব, তাহলে দেখবো আমরা cos শুধু 2b মানে b এর ভ্যালু 2 × b এর ভ্যালুটা এখানে চলে আসবে, সেখানে আমরা বিটা বসিয়ে নেব, ঠিক আছে, দেখতে চেষ্টা করো, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা স্কয়ার প্লাস স্কয়ারের মানটা বসিয়ে বের করে নেব, দিয়ে লেফট হ্যান্ড সাইডে মানটা বসিয়ে আমরা গুণ করে নেব, গুণ করার পর যেখানে 2 cos স্কয়ার আসবে সেই 2 cos স্কয়ারের জায়গায় এটা বসিয়ে দেব, দিয়ে দেখব বিটা এলো কিনা, ঠিক আছে, এটা চেষ্টা করব। আর 2 নম্বরটা 8 এ 2 নম্বরে আছে cos x plus cos y সমান a, আর একটা আছে sin x plus sin y হচ্ছে b। তো এখানেও আমরা স্কয়ার প্লাস স্কয়ার আর এইটা বের করে নেব। তাহলে আমাদের এখানে প্রমাণ করতে হবে যেটা যে sin 2x plus sin 2y সমান 2ab into 1 minus 1 by square plus b square, 1 minus 2 by square plus। তো এখানে আমরা ab আর square plus squareটাকে বের করে নেব, ঠিক আছে, একবার 2ab টা বের করে নিচ্ছি, তাহলে 2ab সমান কি হবে 2 into a into b, তাহলে গুণ করে নেব আমরা, তাহলে গুণ করে কি পাচ্ছি দেখো cos x sin x plus cos x sin y plus cos y sin x plus cos y sin y, গুণ হয়ে গেল, তাহলে পাচ্ছি আমরা 2 cos x sin x আছে, তাহলে গুণ করে দিচ্ছি 2টা শব্দ, তাহলে 2 cos x sin x, আর এইটা sin a cos b plus cos a sin b মানে হচ্ছে 2টাকে এখানে গুণ করে নিয়েছি, তাহলে 2 হলো একটা, আর এটা একটা সূত্র হচ্ছে sin a plus b, তাহলে sin x plus y হলো, আর এই 2টা এখানে চলে আসছে, তাহলে 2 sin y cos y। তাহলে আমরা কি পেলাম, এটা হচ্ছে sin 2x, এটা হচ্ছে ওইটাকে লিখছি আমি, এটা sin 2y, আর এটা হচ্ছে 2 sin x plus y। এইটাকে আমরা sin c plus sin b সূত্র যদি বসিয়ে নিই তাহলে কি পাবো, 2 sin c plus d by 2 c plus d by 2, তার মানে 2টা কেটে যাচ্ছে, তার মানে x plus y into cos c minus d by 2, এখানেও 2টা কেটে যাবে, দিয়ে হবে x minus y plus 2 sin x plus y, ঠিক আছে। এখন 2 sin x plus y যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি, এটাতে পড়ে থাকছে cos x minus y plus 1, এটা পড়ে থাকছে, ঠিক আছে, এইটা পেলাম আমরা 2ab, আর একটা কি টার্ম আছে ওখানে স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন দেখো আমরা স্কয়ার প্লাস বি স্কয়ারটা কি, তো স্কয়ার প্লাস বি স্কয়ার মানে হচ্ছে এটার হোল স্কয়ার cos x plus cos y এর হোল স্কয়ার প্লাস sin x plus sin y এর হোল স্কয়ার, ঠিক আছে।
তো এটা হোল স্কয়ার ভাঙবো, এটা হোল স্কয়ার ভাঙলে কি পাবো, এখানে একটা cos স্কয়ার, এখানে একটা sin স্কয়ার, মানে একটা 1 পাবো, এখানে একটা cos স্কয়ার, এখানে একটা sin স্কয়ার, মানে আরো একটা 1 পাবো। আর কি হবে, এটা 2 cos a cos b, এটা 2 sin a sin b, মানে 2 ইনটু cos a cos b প্লাস sin a sin b, মানে হচ্ছে cos a minus b cos x minus 1। তাহলে 2টা যদি আমরা কমন নিই, এই দুটো মিলে 2 হচ্ছে, 2টা কমন নিলে হবে 1 minus cos x minus 1। ঠিক আছে, এর মান আমরা পেলাম। এখন আমরা দেখব লেফট হ্যান্ড সাইড ঠিক ও রাইট হ্যান্ড সাইড থেকে এটা 2ab মান, এটা হচ্ছে 2ab মান। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা নেব। তো রাইট হ্যান্ড সাইডে আছে 2ab ইনটু 1 মাইনাস 2 বাই স্কয়ার প্লাস b স্কয়ার। তো 2ab মানে হচ্ছে 2 sin x plus y into cos x minus y plus 1, আর এর সঙ্গে আছে 1 minus 2 by স্কয়ার প্লাস স্কয়ার, মানে এটা পেয়েছি 2 into 1 minus cos 1 plus cos x minus 1। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি 2 sin x plus y 1 plus cos x minus y, আর এইখানটা আমরা যদি যোগ করি লিখতে কেটে যাচ্ছে, যোগ করে নিলে পাচ্ছি 1 plus cos x minus y, আর এটা যোগ করে নিচ্ছি, তাহলে 1 plus cos x minus y minus 1, এখানে 1টা কেটে যাচ্ছে, এইখানের সঙ্গে এটাও কেটে যাচ্ছে, তাহলে কি করে থাকছে 2 sin x plus y into cos x minus 1। তো এটা সমান কত হবে, এটাকে আবার যোগফলে নিয়ে যাচ্ছি, তাহলে যোগফলে নিয়ে গেলে আমরা এটা sin 2x 2 sin a sin b সূত্র, তাহলে 2 sin a cos b মানে sin a plus b plus sin a minus b। তারপরে আমরা লেফট হ্যান্ড সাইডে পৌঁছে গেলাম প্রমাণিত। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। তোমরা কিন্তু কাজগুলো সব করে নেবে, কাজ কোনো সময় ফেলে রাখবে না, কারণ অঙ্ক এমন একটা জিনিস, একটা কাজ যদি করে থাকি, অঙ্ক যদি বাকি পড়ে যায় পরে ওগুলো আর ভালো লাগবে না। সেজন্য আমি বারবার বলবো যে যেটুকু কাজ থাকবে, যেটুকু হচ্ছে সেটুকুর মধ্যে যেগুলো বাকি থাকছে সেগুলো অবশ্যই করে নিতে হবে, না করলে কিন্তু পরেরগুলো আর বোঝা যাবে না।